খেতে কিন্তু ভালোই লাগছে, অনেক দিন পরে খেলাম। হ্যালো বন্ধুরা, তোমার কেমন আছো? আশা করি তোমার সব ভালো আছো। তো চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ গাইস পিছনে যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আমাদের থাকা হচ্ছে। তো আমরা এখানে থাকি, কিন্তু এখানে কাজ হয়নি, একটু দূরে যেতে হয় কাজ করতে, আর এখানে থাকা হয় সব কিছু এখানে। তো যেই থেকে এসেছি, তো আশেপাশে আমি কোথাও ঘুরতে যাইনি। তো আজকে ছুটি আছে, ভাবলাম যে আশেপাশে একটু ঘুরতে যাব। আর এই জায়গাটার নাম হচ্ছে উড়িষ্যা খণ্ডগিরি। এই যে জায়গাটা আছি বর্তমান, এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে প্রধান সাই। চলো তোমাদেরকে দেখাবো। আর এখানে কি শুনেছি যে এখানে কাজুর বাগান আছে, চলো আজকে সেই কাজুর বাগানে যাব আমি দেখতে, কীরকম কী ব্যাপার। চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আগে যদি কেউ ফেসবুক থেকে দেখে তো পেজটাকে ফলো করো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, অনেকদিন পর ব্লগ গেলাম। চলো দেখতে হচ্ছে গাইস, যাচ্ছি হেঁটে হেঁটে। এখন এই যে হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়লাম গাইস, তো সেই ফুল প্যান্ট পরে নিয়ে হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়লাম এই সামান্য জায়গায় আশেপাশে যাবো, এই জন্য দেখতে থাকো পুরো ব্লগটা। আর যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটা ট্রাইগ্রাম। তো সো গাইস, যে এই জায়গার মধ্যে আছি বর্তমান, এখানে আছে গ্রাম টাইপ, পুরো গ্রামেরই মতো। চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে গাইস রাস্তা দেখতে আশেপাশে প্রায় সবই জঙ্গল, মানে অতটা ঘর বাড়ি নেই, সবই জঙ্গল। আগে শুনেছি এখানে আগে অনেক জঙ্গল ছিল, এখন তো দেখতে একটু ঘর হয়ে গেছে। চলো তো সো গাইস, এখানে ওদের তিনটে রাস্তা আছে। যেমন এই যে সোজা এলাম এই রাস্তা থেকে, এদিকে একটা রাস্তা আছে, এই একটা রাস্তা দেখতে পাচ্ছি গাইস, আর এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে কাজুর বাগানটা আছে। চলো আমি ওখানে যাইনি, চলো দেখতেছি, তোমাদেরকে দেখাতে যাচ্ছি আর আমিও দেখতে যাচ্ছি গাইস। ঠিক আছে, পুরো মানে একবারে গ্রামেরই রাস্তা আছে, গ্রামেরই মতো এই যে রাস্তাটা আছে মরা মাটির। আচ্ছা গাইস চলো, ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করবে। আর কমেন্ট না করলে, বুঝতে পারছো তো, কমেন্ট না করলে এনার্জি আর জাগে, তো তোমরা কমেন্ট করে লাইক করো, তবে তো। গাইস এখানে আসার পরে এই দিকে রাস্তাটা আছে 3 ভাগ হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিন্তু জানি না যে কোন দিকে কাজু বাগান এক্স্যাক্টলি, কী করে বলতে গাইস, কোন দিকে যেতে। চলো এদিকে দেখেছি ঘর বাড়ি আছে, এদিকে তো কিছু নেই, দেখেছি একজন একটা কুত্তাকে নিয়ে বেড়াতে এসছে। এদিকে যাই দেখি, তারপরে মাঠও আছে, মনে হয় এখানে খেলা হয়। দেখতে পাচ্ছ গাইস, চলো দেখি। তো সব বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে কাজুর গাছ আমি দেখতে পাচ্ছি। আর তোমাদের দেখাচ্ছি যে কাজু বাগানের মধ্যে ঢুকে গেছি। এই যে কাজু ফলটা দেখাচ্ছি গাইস, দেখতে পাচ্ছ গাইস, কাজু হচ্ছে কাজু। তো ফুল ধরে আছে কিন্তু বড় হয়নি, সব ছোটো ছোটো এখন। জানি এই একটা দেখতে পাচ্ছ গাইস, আর ভেবেছিলাম হয়তো বড়ো আছে, কিন্তু বড়ো নেই। এই যে কাজু গাছ, এই যে আশেপাশে সবই কাজু গাছ। ঠিক আছে, এখন তো সব ফুলের সিজন। দেখতেছে গাইস কাজু, আমি যেরকম বড়ো বড়ো হয়তো কাজু। এই গাইস দেখতে চাইছি কাজু গাছের বাগান। তো গাইস দেখালাম তোমাদেরকে কাজু ফলটা যে অ্যাকচুয়ালি কেমন, কিন্তু এটা যদি পাকা হতো, মানে যদি বড়ো হতো, তাহলে আরও ভালো করে বুঝতে পারতে যে এর মাথায় যেটা দেখালাম সেটা হচ্ছে শুধু কাজু। এর মাথায় যে ফলটা সেটা এখন হয়নি, মানে ছোট্ট হয়ে আছে, পাকেনি, মানে বড়ো হয়নি, বড়ো হওয়ার পর পাকবে, সেটাকেও খেতে এটা ভালো লাগে। আমি কিন্তু মানে ওইটা ফলটা খাওয়া হয়ে গেছে আমার, মোটামুটি মিষ্টি টাইপের, ভালো। তো গাইস দেখতে পাচ্ছ গাইস, শুধু কাজুর বাগান, কাজু গাছ। তো কেমন লাগছে, আর জায়গাটা অনেক ফাঁকা আছে, তো সেই জন্য একটু। আর এই যে মাঠ বেশি, এখানে খেলা হয়, এখানে মাঠ আছে, মানে খেলা হবে অবশ্যই। এই যে ফলটা আছে, এই যে গাইস, এই যে ফলটা, এই ফলটা আরও বড় হবে অনেক। তো প্রায় কীরকম সাদা যেমন যে দেখেছো, যারা সাদা যেমন দেখছো তাদের সেই রকমই টাইপের। এই তো দেখতে তোমাদের এই যে ভিতরের দিকে আছে গাইস, দেখতে চাই। আর এই তো ভিতরে একজন আছে গাইস, তো ফল পাড়ছে। এই যে দেখতে পাচ্ছি গাইস, এইটা হচ্ছে ফল, এর ভিতরে যে কাজুটা সেটা পাড়া হয়ে গেছে, বুঝেছিস কাছে। তো এটাকেও খাওয়া হয়, কিন্তু যেটা হচ্ছে মেন কাজু গাছের মধ্যে বিজনেস যেটা, সেটা হচ্ছে কাজু। এই ফলটা এরকম অনেকে হলদি না হয়ে আছে, তো এটা অনেক ক্ষেত্রে লালও হয়ে যায়, লালও হয়, হলদি, দু ধরনের হয়। তো দেখতে পাচ্ছি গাইস এখানে হলদি না আছে, তো এটা লালও হয়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না গাইস,
দেখালে তোমাদেরকে অবশ্যই দেখাতাম। একজন গাছে উঠে কাজু পারছে, হয়তো ভিতরে আছে, তোমাদেরকে দেখাচ্ছি গাইস। তারা খুবই ডেঞ্জার, একটু ভিতরেই কেটে দিত, দেখে ভয়ই লাগবে গাইস। কাজু পাচ্ছি দেখতে পাচ্ছি তোমরা, দাদু লোকটা আছে দেখতে পাচ্ছি গাইস। এবার হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে যে কাজু ফল আর ফলের মধ্যে পারছে, দেখতে পাচ্ছি গাইস। চলো দেখি একটু ভিতরে যাবো, ভিতরে মধ্যে দেখতে পাই যদি আর অন্য মানে লাল রকমের কাজু তোমাদেরকে দেখাবো। দেখতেছিস, হায় দেখো একটা লাল হয়ে আছে। তো লাল আর হলদে না দুই ধরনের হয় ফলটা। তো এটা আবার কি, এটা জঙ্গলি ফল গাইস, খেতে নেই বুঝেছিস। দেখতে কিন্তু সুন্দর লাগছে, পুরো যে কালো আঙ্গুর সেই রকমই লাগছে বুঝছো গাইস, আঙ্গুর থলার মতো লাগছে। क्या बोला तूने? কালো আঙ্গুর বা যে কি বলে, আরে ওই যে কালো জামুন তো সেম সেই রকমই লাগছে। তো ভিতরে আর কোথায় যাবো নি, দেখতেছে একটা গেট আছে, হয়তো কারো ঘর আছে, হয়তো ঘরের মধ্যে খোঁজ করি বা এই জঙ্গলের মধ্যে যাবো না। তো এইখানে অবধি তোমাকে দেখালাম, ঠিক আছে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস, আরও একটা জিনিস দেখানোর আছে, কিন্তু সেই জিনিসটা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি না। তো দেখতে পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করো। তো সো গাইস মশাকে বলে দেখতে গাইস একটা পনিরাম, তো এটাকে আমি এখানে খেয়ে দেখবো যে কীরকম। আর তো অনেকদিন আগে খেয়েছিলাম, তো হালকা খট্টা কষা কষা লাগে, মিষ্টি মিষ্টিও লাগে শুনেছি। তো মশাকে জিজ্ঞেস করলাম, মশা বললো যে হ্যাঁ খেতে ভালো, চলো দেখি এবার টেস্ট করে। তো হালকা একটু কষা টাইপের কিন্তু মিষ্টিও আছে। হ্যাঁ সেটা কষা লাগিবানি না। তো সো গাইস খেতে কিন্তু ভালোই লাগছে, অনেক দিন পরে খেলাম। তো তোমরা যদি খেতে চাও তো কমেন্ট করো অবশ্যই, তোমাদের আমি কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবো। তো সো গাইস, তো কাজু বাগানের মধ্যে দেখালাম তোমাদেরকে, ফলও দেখালাম। তো ফলও খেলাম 4-5টা মতন, খেয়ে তো পুরো গলাটা যেন খসখসা টাইপের হয়ে গেছে, মানে একটু কস্তা টাইপ, তো হালকা মিষ্টি আছে এবং একটু কস্তা টাইপের, কিন্তু পুরো গলাটা যেন খসখস লাগছে একেবারে। তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, যে এখানে যে জিনিসটা খুবই রেয়ার, সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো জঙ্গলের মধ্যেও থার নাকি আসছে, থার আসছে ভাই, থার আসছে জঙ্গলের মধ্যে, থার নিয়ে আসছে। চল যার আছে, আমার তো গরিব লোক, হাফ প্যান্ট পরে চটকি পরে চলছি, আর কি করবো গাইস। চলো সো গাইস, যে জিনিসটা দেখানোর কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে আম গাছ, ঠিক আছে। আম গাছ এখানে প্রচুর, আম গাছ আর কাঁঠাল গাছের সামনে তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তো আম গাছটা তোমাদের এখন দেখাচ্ছি, দেখতে চাইস আম গাছে এখানে প্রত্যেকটা আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে, দেখতে চাইস। এই যে আম কীরকম হয়েছে দেখতে চাইস, আর দেখতে নিচে পড়ে আছে, অবশ্যই পাক্কা, কিন্তু এটা পাক্কা আম, পাক্কা, বিশ্বাস হচ্ছে না হয়তো, দেখেছে পাকা আম। আমার তো অনেকখানে পেকে আছে, চলো নিয়ে নিলাম হাতে করে। আর এইখানে প্রত্যেকটা আম গাছের মধ্যে প্রচুর পরিমাণ আম আর কাঁঠাল, মানে এই ছোটো ছোটো কাঁঠাল গাছ তোমাদের কাছে আমি দেখাবো এক্ষুনি। ছোটো ছোটো কাঁঠাল গাছ মানে 10টা 12টা 15টা 20টা, এমন কি 30-40টা করে কাঁঠাল আছে। তো যে জায়গায় আমি আছি সেখানের মধ্যেও কাঁঠাল আছে। তো চলো কাঁঠাল গাছটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এই দেখা একটা জঙ্গলের মধ্যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি,
এখান থেকে হয়তো ভালো বোঝাচ্ছে না, ওই গাছে কাঁঠাল আছে, এই যে গাছটা আছে দেখতে পাচ্ছি গাইস, এই গাছেও কাঁঠাল আছে। চলো তোমাদের সামনে একটা ভালো কাঁঠাল গাছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কত কাঁঠাল হয়ে আছে। তো সো গাইস জায়গাটার মধ্যে চলে এলাম। তো এখানে কয়েকটা আমার শর্ট ভিডিও আছে, অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিয়েছো তারা দেখতে হবে। আর আমি ফেসবুকে আপলোড করি, তো এখনও আপলোড করা হয়নি, দু একটা হয়তো আপলোড আছে। তো এখানে আমি কয়েকটা শর্ট ভিডিও আপলোড করছি এই জায়গাটার মধ্যে। জায়গাটা অনেকটা সুন্দর, এই যে দেখতে পাচ্ছ গাইস পুকুরটা কত বড়। এখান থেকে হেভি শ্যুট হবে, কিন্তু টাইম পাওয়া যায়নি বলে শ্যুট করতে পারছি না। তো এই জায়গার মধ্যে দু একটা গান শ্যুট করছি, ফানি ভিডিও অবভিয়াসলি। তো যে জিনিসটা আমাদেরকে দেখানো তো এসেছি, এই দেখতে চাই এই যে কাঁঠাল গাছটা। চলো তোমাদেরকে আমি আরও এগিয়ে যাচ্ছি। দেখতে চাই কাঁঠাল গাছটা দেখে মনে হচ্ছে যে কত কত ছোটো কাঁঠাল গাছ, কিন্তু কাঁঠাল দেখো তোমার শুধু একবার, কাঁঠালটা শুধু একবার তোমরা দেখো কি পরিমাণে যে কাঁঠাল হয়ে আছে, অবাক ব্যাপার এটা যে এইটুখানি গাছে এত কাঁঠাল হতে পারে, সম্ভব কোনোদিন? সম্ভব, কিন্তু অবভিয়াসলি এটা সম্ভব। আর নিজের চোখে দেখা এবং তোমাদেরকেও দেখাচ্ছি। চলো আমাদের ব্লগটা এই পর্যন্ত। তো আমরা যেখানে ব্লগটা স্টার্টিং করছিলাম তো সেইখানেই পর্যন্ত যাব, যে এন্ড করবো। তো গাইস আমাদেরকে দেখালাম যে এইটুকু কাঁঠাল গাছের মধ্যে কত পরিমাণে যে কাঁঠাল হচ্ছে, দেখে তো হচ্ছে গাইস কী পরিমাণে কাঁঠাল হয়ে আছে। এইটা হচ্ছে এইখানকার জিনিস, আমি দুটো জিনিস দেখলাম, আম গাছে আম আর কাঁঠাল গাছে কাঁঠাল অতিরিক্ত পরিমাণে সেই পাকা। চলো রুমে যাচ্ছি, যে সেখানে কথা হবে। আর যারা যারা আমার পুরো ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নানা রকম ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, ফানি ভিডিও তোমাদেরকে উপহার করার তোরে देखा आपने लापरवाही का नतीजा है। আমি আছি। তাই তো এর জন্যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটাকে ফলো করে দাও। চলো গাইস, তো সো গাইস দেখতে পাচ্ছি গাইস এটা কাঁঠাল গাছ, কী পরিমাণে কাঁঠালটা হয়ে আছে দেখতে পাচ্ছি গাইস। সো গাইস ব্যাড ল্যাক, চলে গেলাম আমি ব্লগ ভিডিও বানাতে। তো যারা রুমে ছিল তারা রুমটাকে মানে রুমের গেটে তালা লাগিয়ে চলে গেছে। তো আমিও এবার মার্কেটের মধ্যে আমাকে চলে যেতে হবে, আর কী করবো। আর এই দেখতে পাচ্ছি আমাদের যেখানে থাকি তার ভিতরে যে কাঁঠাল গাছটা, এটা হচ্ছে আমাদেরই খাবার তৈরি কাঁঠাল হয়ে গেছে। তো এই গাছে প্রায় 13 থেকে 14টা কাঁঠাল গাছ আছে। अरे कहना क्या चाहते हो? মানে কাঁঠাল আছে, কাঁঠাল গাছ নয়, কাঁঠাল আছে, সব আমরাই খাবো। মানে এই যার ঘর তাদেরই, তারা তো আসেনি কেউ, আমরাই খাবো। চলো এই পর্যন্ত ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও অবশ্যই। থ্যাংক ইউ, দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।